সত্যিকারের জীবন কাহিনী আপনি কাউকেই বোঝাতে পারবেন না। আপনার জীবনে যা কিছু চলতেছে সেটা আপনার নিজেরই একান্ত একার বহন করে চলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম মেয়েদের নিয়ে মেলায়। মেয়েরা মেলায় আসার জন্য বায়না ধরেছে। বাসা থাকতে থাকতে বোর্ডিং ফিল করে, কারণ এই ঢাকা শহরে বাসা ব্যতীত কোনো জায়গা নেই, আত্মীয় স্বজন না থাকলে তো কোনো কথাই নেই। আর আমি দুর্ভাগা, আমার তো আত্মীয় স্বজন কেউই নেই, থেকেও নেই, একদম একা জীবনযাপন করতে হয় বাচ্চাদের নিয়ে। তাই তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য চলে আসলাম মেলায়। আর মেলায় অনেক কিছু ছিল, অনেক ধরনের হাঁড়ি পাতিল ছিল, অনেক কালারিং জিনিস, অনেক সুন্দর খাবার, সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। ওরা খুব ভালোভাবে মেলাটাকে উপভোগ করতেছিল এবং গালে আর্ট করতেছিল। সব কিছু মিলিয়ে ওরা অনেক বেশি খুশি হয়েছে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে যে কথাগুলো বলতেছিলাম, আপনি যতই কষ্টে থাকেন না কেন সেটা আপনি কাউকে বোঝাতে পারবেন না। আর সেটা বোঝাতে গেলেই হবে সমস্যা, তাহলে সেটা কেউ বিশ্বাস করবে না। যেমন আমি এই যে দেখেন, মেলায় আসছি, বাচ্চাদের নিয়ে ঘুরতেছি, অনেক ধরনের খাবার খাওয়িয়েছি বাচ্চাদের, অনেকভাবে চেষ্টা করেছি ওদেরকে ভালো রাখার, সেটা আমি আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু এইখানে আসার জন্য, ওদেরকে ভালো রাখার জন্য আমাকে যে কতটা এফেক্ট দিতে হয়েছে সেটা একমাত্র আমিই বুঝতে পারবো, সেটা অন্য কাউকে কিন্তু বোঝানো যাবে না। কারণ ওই যে ভিডিওতে তারা এক রকমের দেখে, আমি যদি মুখে একটা কথা বলি সেটা কি তারা বিলিভ করবে? একদমই না, সেটা তারা একদমই বিশ্বাস করবে না। সত্যি কথা বলতে, আমার হাজবেন্ড 2 টাকা ইনকাম করলে আমরা 1 টাকাও কিন্তু সঞ্চয় করি না। সেই 2 টাকা থেকে 1 টাকা দিয়ে চেষ্টা করি ওদেরকে ভালো রাখার, ঘুরতে আসি, খাওয়া দাওয়া করি। আসলে জীবনটা একদমই ছোট আমার মনে হয়। আমি আমার হাজবেন্ডকে সবসময় বলি, দেখো সঞ্চয়ের সময় সঞ্চয় করব, যখন আল্লাহ আমাদেরকে আরও ভালোভাবে তৌফিক দিবে তখন। এখন তুমি যতটুকু ইনকাম করো সেটা দিয়ে আমরা খেয়ে পরে বাচ্চাদেরকে লালন পালন করে স্কুলে পড়িয়ে যাতে আমরা ভালো থাকতে পারি। তবে হ্যাঁ, তারপরও আমাদের টানাপোড়েন থেকেই যায়, সেটা যেই হোক না কেন সবারই কিন্তু টানাপোড়েন থেকে যায়। কিন্তু এটা আপনার আত্মীয় স্বজনকে আপনি কখনোই বোঝাতে পারবেন না, একদম বাস্তব সত্যি কথা। এই যে মেলায় আসলাম, তারা ভাবে যে কত কোটিপতি, কত টাকার মালিক, ঘুরতে যায়, বাচ্চাদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়। আসলে আদৌ কি এভাবে সম্ভব? প্রকৃত ভালো কি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আছে, এটা কি কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে? একদমই না। আসলে মানুষের ভিতরে ভালো মন্দ মিশ্রিত, সেটা নিয়ে কিন্তু জীবনযাপন করতে হয়। তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে সবসময় সুস্থ রাখো, ভালো রাখো, এবং ও ভালো থাকলেই আমরা ভালো থাকবো, আমার সন্তানরা ভালো থাকবে। কারণ আমি মহিলা মানুষ, আমি তো তেমন কোনো কিছুই করতে পারি না। আমি হয়তো বা পারবো মুখ থেকে দুটো ভালো কথা বলতে, মুখের মাধ্যমে দুটো কথার মাধ্যমে ওকে একটু সাপোর্ট করতে, এ ব্যতীত হচ্ছে আমার দ্বারা তো ওইভাবে কোনো কিছুই সম্ভব না। আর আমি আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো, এতটুকুই আমার দ্বারা সম্ভব। আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে, একদম বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই তো আমরা আসলে ঘোরাঘুরি করার পরে একদম ক্লান্ত হয়ে গেছে, আর এত গরম পড়তেছিল, তো বাচ্চাদেরকে নিয়ে অবশেষে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।